ও তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না। ও তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না। কালীর এক নাম কি? গৌরী না? হর গৌরী। শিবের এক নাম হচ্ছে হর, আর এক নাম তার স্ত্রীর নাম গৌরী। আচ্ছা, আমি যে কালীরই এত বড় কালা বললাম, আলকাতরা ডাবল হচ্ছে, তা মা কালীর রাগ হয় না? আমার তাই আপনারা যখন ভালো কন তখন আমার মন কেমন যেন আরে নাচে ওঠে, আনন্দের ছোটে। আপনাদেরও ভালো বললে আপনাদেরও ভালো লাগে। বলুন তো আমার পুরো ভাগে কে তার নিজের প্রশংসা শুনতে চায় না? এমন মানুষ কেউ আছে? প্রত্যেকটা মানুষ তার নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। কথাটা বলি আপনাদিকের পাশে। আমি যে বললাম মা কালী হচ্ছে আলকাতার ডাবল পোস্তা, মা কালীর খারাপ লাগেনি? লাগিছে, তাহলে একটু ভালো করতে হবে, তাই না? মা কালী কালো হলো কেন? নাম তো হচ্ছে গৌরী। হর মানে শিব আর গৌরী মানে কালী। সত্য কথা খুলে বলি, গৌরী মানে কি? গৌর বরণ, যার উপরে কোনো বরণ নাই সে হচ্ছে গৌরী। মনে পড়লি মনে হয় যে এই নামটা যদি রাখতে করতাম আমার গৌরী, আরো ভালো হতো। অত বড় কালোর নাম গৌরী হয় না। কালো হয়েছে কেন? কৃষ্ণ কালো। এই কালোর ভজনা করতে করতে, কালোর স্মরণ করতে করতে গৌরী কালো হয়ে গেছে। কালী হচ্ছে পরম বৈষ্ণবী, কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ আরাধনা করে। তাই কৃষ্ণ আরাধনা করতে করতে গৌরী কালো বরণ ধারণ করেছে। আসলে তার রংটা কালো না। আর যদি খুব তাত্ত্বিক দর্শনে যাই, সেখানে কালো রঙের যে তাত্ত্বিক দর্শনটা অত্যন্ত গভীর। কালো হচ্ছে নিরাকারের প্রতীক। মা কালী তো সাকার পূজা আমরা করি ঠিক, কিন্তু আসলে কালী কিন্তু কোনো ভগবান না। কালী কিন্তু কোনো ভগবান না, দেবী না। কালীকে ব্রহ্মময়ী, ব্রহ্ম। রামকৃষ্ণ পরমহংসদেব কালীকে বলেছে আমার মা হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্রহ্মের রং কি? নিরাকার। ব্রহ্ম হচ্ছে নিরাকার, সাকার রূপে কল্পনা করা যায় না কালীকে। আমরা সাকার কেন গড়াই? এই যে হারমোনি বাজাইয়ে গান গাই, এর সুর হচ্ছে নিরাকার, হারমোনিয়াম হচ্ছে সাকার। সাকার না থাকলে নিরাকার সত্য আসার জায়গা থাকে না। তাই আমরা সাকার মূর্তি গঠন করি, ওই মূর্তিটা ভগবান নয়। ভক্ত যখন ভক্তিতে চোখের জলে ভেসে গিয়ে মায়ের পাশে ভক্তি দান করে,
ভক্তের ভক্তির জোরে ওই মূর্তির ভিতরে সেই নিরাকার ব্রহ্মসত্তা প্রবেশ করে ভক্তের সাথে কথা বলে। তখন ভক্ত খাবার খাওয়ালে সে খায়, সেও ভক্তকে খাবার দেয়। তাই ওটা হচ্ছে সেই পরব্রহ্ম থাকার একটা ঘর। পৃথিবীতে কত রং ছিল, লাল, নীল, হলুদ, সব রং বাদ দিয়ে কেন ওই কালো রং দেওয়া হলো? যত গভীর হবে তার রংটা কালো দিয়েই বর্ণনা করতে হবে। সূক্ষ্ম দর্শনে যেতে হবে, দর্শনের ছাত্র বা শিক্ষক না হলে বোঝানো যায়। যত গভীর দূরে দৃষ্টি নিক্ষেপ করবেন তত আকাশটা নীল কিংবা কালো দেখাবে, মনে হবে কোনো ছাউনি দিয়া। কিন্তু আকাশ কি কোনো ছাউনি দিয়া, নীল শাড়ি দিয়ে না। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে প্লেনের ভরে গিয়ে দেখবেন ওখান থেকে আরো উপরে ওই সাদা কিংবা ওই কালো কিংবা নীল দেখাচ্ছে। কারণ গভীরের রঙই হচ্ছে কালো, আর সেই গভীর মানে নিরাকার সত্তার রংটা কালো। তাই মায়ের রংটা কালো দেওয়া। আসলে কালো কালি কালো না। কৃষ্ণের রং কালো, শিবের রং কালো, কারণ এগুলো নিরাকার গভীরের ছবি। আদি অনাদি ছিল, আছে, থাকবে, বিনাশ না। তাই মা কালী ওই আলকাতরার ডাবল পোস্ট নয়, হচ্ছে গৌরী। পৃথিবীর মধ্যে এমন কোন রূপ নাই যে তার রূপের সাথে তুলনা করা যায়। কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সাধন ভজন করে পরম বৈষ্ণবী তার গায়ের রংটা কালো রঙ হয়ে গেছে। আমরা যদি এরকম ভজন করতে পারতাম, আমরাও সাদা থাকতাম না, আমরাও কালো হয়ে যেতাম। কৃষ্ণ রূপে আমরাও ভিতরে কালো হয়ে যেতাম, বাইরে যাই থাকুক আমরাও কৃষ্ণ চিন্তায় কালো হতাম। কিন্তু সেই ভক্ত আমরা না। তাই কবি গাইলেন, তোমায় প্রথম জানি জেনেছি, মনে আপন মেনেছি। প্রথম জানি জেনেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমারি মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না। ও তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুনেই বুকে গেলে, একদিন দেখিতে ফিরে এলে না। ও তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুনেই বুকে গেলে, একদিন দেখিতে ফিরে এলে না। তোমায় পেলে এই দুঃখীর কুঠিরে, দেখাইতাম প্রথম দিনে। আরে এই দুঃখীর কুঠিরে, দেখাইতাম প্রথম দিনে। পেলে এই দুঃখীর কুঠিরে, দেখাইতাম প্রথম দিনে। বুকের কথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না। আগুনে দোল পূর্ণিমায় মিঠাম মৃদুল বায়ে, ফুল বনে ফুলেরি আলপনা। আগুনে দোল পূর্ণিমায় মিঠাম মৃদুল বায়ে, ফুল বনে ফুলেরি আলপনা।
যোগে ধাবানো চলে জ্বালায় বন্ধন মনে পুরানো আগুন বন্ধু তাহানা যোগে ধাবানো চলে জ্বালায় বন্ধন মনে পুরানো আগুন বন্ধু তাহানা নমস্তে সর্বাণী ভবরানী ভবানী গিরিরাজ সুতে দুর্গে গণেশ জননী যোগমায়া যোগেশ্বরী অখিল ব্রহ্মাণ্ডধারী ছিন্নমস্তা ভয়ঙ্করী অসুখ নাশিনী মাগো তব তত্ত্ব কেবা জানে তরাও মায় নিজ গুণে দিনহীন অকিঞ্চনে তরাও তারিণী অমা তব সুদা সরস্বতী স্তবে চাই অনুমতি বাগেশ্বরী বাক্য বিনোদিনী শ্বেত বর্ণ শ্বেত বাস শ্বেত বিনা শ্বেত হাস শ্বেতশ্বরী সরজবাসিনী অমা তোর নাম নিলে নাকি অন্ধে পায় দিব্য আখি বুবাই করে বেদুচ্চারণ বিদ্যাহীনের হয় বিদ্যা বোকালোক হয় বোদ্ধা মাগো শ্রদ্ধা করলে তোর শ্রীচরণ মাগো আমি তোর ভজনবিহীন সাধন শূন্য দিন হতে অতি দৈন চিরকাল আসি মৌন এ সংসার কাননে মাগো যে ফুল ছিল তোর পূজার তরে বাসি হয়ে সব গাছে ঝরিয়ে বল দেখি তোর চরণ পরে কেমন করে দেব বাসি ফুল দয়াময়ী নামটি ধরে মাগো এসে দাঁড়া আমার হৃদ মন্দিরে একটিবার হই অনুকূল আমার দেহ যন্ত্র করে ধরে এসে ঝংকার দিয়ে যা তারে তারে ধীরে ধীরে বেজে উঠুক এই দেহ যন্ত্র খান আমি সাধু থাকি আর অসাধু থাকি তবু তো মা বলে ডাকি মাগো সন্তান হয়ে তোর স্নেহ থেকে আজ আমি বঞ্চিত হব কেন মায়ের বন্দনা করি শেষ গুরু বন্দনা করি পেশ অশেষ আমার মনের অভিপ্রায় গুরু আমার জন্মদাতা দেবেন্দ্রনাথ সরকার মোর পিতা তাই সর্বগ্রে তার আশীর্বাদ নিতে হয় আমি বলি সবারটাই আমার বাবার কাছে যে আশীর্বাদ চাই তিনি কিন্তু মর জগতে নাই জানাই সবার পুরোভাগে 40টি বছর আগে অমৃত জগতে তিনি নিয়েছেন ঠাই মনের ব্যথা বাবার কাছে জানাই বাবা তুমি আমার কথা নাও তোমার স্মৃতি রক্ষা করবার তরে দাঁড়িয়েছি কাব্য সবার পরে আজ তুমি এসে আমার ভেতরে এই ভক্তদের মধুর সুরে আজ গান শোনাইয়া যাও বাবার আশীর্বাদ নেওয়া হলো কবি শিক্ষাগুরুর কথা বলা ভালো আমি বলি আপনাদিকের ধার সবাই আমার কথা নেন মনে হয় আমার গুরুদেবকে চেনেন আমার গুরু হচ্ছে কবি জ্ঞান অনাদি সরকার আমি বলি সবার ঠাই
সেই গান গাম্ভীর্যপূর্ণ কবি অনাদি সরকার কথাটা বলার দরকার, তিনিও কিন্তু সশরীরে পৃথিবীতে নাই। মনে সবার ব্যথা আছে, সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। গুরুদেব তুমি আমার কথা নিবা, আমি যে কবি গাবো এই শক্তি কোথায় পাবো? তাই সূক্ষ্মদেহ ধরে এসে আমার হৃদ মধ্যে তুমি বসে ভক্তের পাশে সুন্দর করে আজ গান শোনাইয়ে যাবা। গুরু আশীর্বাদ নেওয়া হলো, আত্মপরিচয় দেওয়া ভালো। পরিচয় দিলাম কাব্য সভাতল। আমি জানাই সভাতলে বাগেরহাট জেলার রামপাল থানার ছেলে, নাম হচ্ছে আমার এই সভাতলে কবি শ্যামল। আত্মপরিচয় গেল হয়ে কাজ নেই কথা দিয়ে আপনাদের দিকে তাকাই একটা কথা মনে পড়ে যায়। ভগবান বলেছে দৃঢ় আমার থেকে নাম এবং নাম থেকে আমার ভক্ত বড়। আপনারা ভগবানের ভক্ত, শাস্ত্রে ওই কথাটা লেখা আছে, অনেকের তা দেখা আছে। মুকং করতি বাসালং পঙ্গুলং হয়তে গ্রীম যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। অর্থাৎ সেই মাধবের কৃপা হলে সে মহান এই মহিতলে থাকে না তার আসা যাওয়ার ভয়। কথা আমি বলি দৃঢ় ভগবান থেকে ভক্ত বড়, তাই প্রণাম দিচ্ছি এই ভক্ত দিগের পায়। সবাই করবেন শুভ আশীর্বাদ। আপনাদিগের আশীর্বাদের চোটে এই মূর্খের মুখে যেন কাব্য কুসুম ফোটে, আপনাদিগের নিকটে সেই আশীর্বাদ চাই। আশীর্বাদ ভালো দিলে ভালো গান হবে সভা তলে, আর আশীর্বাদ যদি না দেন আপনারা আমার কথা নেন, গান যদি হয় নষ্ট বুঝবো আশীর্বাদ দেন নাই সেই কারণে খারাপ গাই, মনে পাবো কষ্ট, আর বুঝবো যে আপনারা আশীর্বাদ দেন নাই আপনাদের জন্য খারাপ হয়েছে। এখন আশীর্বাদ দেবেন কিনা আমার তো নেই জানা, চাওয়ার দরকার চাইলাম। আমি একটা ধ্বনি দেব, আপনারা সবাই হরিধ্বনি করবেন, আর মায়েরা উলুধ্বনি দেবেন। তা নাহলে ওই যে কালকে বলেছিলাম বিপদ হয়ে যাবে। যদি উলুধ্বনি না করেন, না করার দোষে যদি বুবা সন্তান ফেটে আসে বিপদ, তার চাইতে আবার। তাই মুছে ফেলেন মনের গোল যত সব ভক্তবৃন্দে, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বলুন হরিবল হরিবল হরিবল। গতকাল খুব আনন্দ পেয়েছিলাম, প্রতিটা কথায় শেষে মায়েরা ভালোবেসে উলুধ্বনি করেছে, ভক্তরা হরিধ্বনি দিয়েছে। যেখানে উলুধ্বনি আর হরিধ্বনি হয় শুনবেন যত সুধীজন, কবিরা পরে বর্ণন সেই জায়গাটা হয় মধুর বৃন্দাবন। আর যে জায়গায় বৃন্দাবন হয় সেই জায়গায় তো একমাত্র ভক্তরা আসে, আর সেই জায়গায় আসে রাধা সহ আমার কৃষ্ণ শ্যামল প্রীতবাসে। যুগলে সেই জায়গায় ভগবান রাধাকে নিয়ে সাথে আসে, সেটা বৃন্দাবন হয়ে যায়। তাই গতকাল অনেক উলুধ্বনি হরিধ্বনি শুনেছি, ভালো লেগেছিল। আজকেও আপনারা মাঝে মাঝে হরিধ্বনি মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, তাহলে জায়গাটা বৃন্দাবন থাকবে। আর এই উলুধ্বনি কবে এসেছিল অনেকে জানার হলো, বলতে গেলে অনেক সময় যায়। দৈত্যরাজ বিরোচন স্থির নহে তাহার মন, ভক্ত প্রহ্লাদের নাতি ছেলে। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের কথা তো সবাই শুনেছেন। দৈত্যরাজ হিরণ্যকশিপুর ছেলে ভক্ত প্রহ্লাদ। তাহলে দৈত্যের ছেলে কৃষ্ণ ভক্ত কি করে হলো? মায়ের নাম তো তার কায়াধু ছিল। তখন দেব অসুর একটা সংঘাত চলছে, অসুররা দেবতাদের শক্তিতে হারাইয়ে দিল। দেবতারা পারে না, অসুরের গায়ে শক্তি বেশি। আমি বলি আপনাদিগের পাশাপাশি তখন দেবতারা চিন্তা করলো যে যত অসুরদের স্ত্রীরা গর্ভবতী হবে সবাইরই মাইরে ফেলতে হবে, তাহলে আর ওই দৈত্যের বংশ বাড়বে না, বংশ কমায় ফেলতে হবে। এই দেবতারা এটা ভাবলো, কিন্তু দেবতা হয়ে এত বড় অপকর্ম তো হয় না। নারদ ঋষি ডাক দিয়ে মানা করলো যে এইরকম কাজটা তোমরা করো না। তখন ওই দৈত্যের স্ত্রী কায়াধু ওনারে দেবতারা ধরিয়ে যখন মারতে যায়, কৃষ্ণ ভক্ত দেবর্ষি নারদ নিষেধ করে যে নারী হত্যা করা মহাপাপে তোমরা করিয়ে না। নারী হত্যা যখন পৃথিবীর পরে হয়, শিশু হত্যা যখন পৃথিবীর পরে হয়, তখন ভগবান আর সহ্য করতে পারে না, সেই দুনিয়া ঠিক থাকে না। তা কথা নাও, ওর পেটে তো দৈত্য হবে, তারপরে সেই দৈত্য হলে তোমরা সংহার করে অন্তত আমার কাছে সেবার জন্য কিছুদিন দাও। সেই দৈত্যের স্ত্রী নারদ নিয়ে গেল। নারদ প্রতিদিন সকালে বিকালে কানে তার কৃষ্ণ নাম শোনালো। আমি বলি সভাতলে ওই কৃষ্ণ নাম শ্রবণ করিলে দেহটা পবিত্র হয়ে গেল দৈত্যের স্ত্রীর। তখন ওই কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ জন্মেছিল। এটা আমাদের বৈষ্ণব সাহিত্যে আছে।
যারা বিএ পাশ করেছেন, এমএ পাশ করেছেন, তারা পড়েছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, বড়ি চণ্ডীদাসের যে সাহিত্যের কথাগুলো আছে। কেরে সোনালি শ্যাম নাম, কানের ভিতর দিয়ে মরমে পশিল, আকুল করিল প্রাণ। কানের ভিতর দিয়ে যদি কেউ শ্রবণ করে ভক্তি চিত্তে, তার দেহের ভিতরে তার দেহটাই পবিত্র হয়ে যায়। তাই নারদ কৃষ্ণ নাম শুনাইছিল, এই কারণে দৈত্যের স্ত্রীর পেটে কৃষ্ণ ভক্ত মহারাজ প্রহ্লাদের জন্ম হল। সেই ভক্ত মহারাজ প্রহ্লাদের ছেলে, তার ছেলে এই অসুর বিরোচন দৈত্য তার নাম। এই বিরোচন দৈত্যের স্ত্রীর নাম হচ্ছে উলুপি। দৈত্যরাজ করে মানা, জীবনে তুমি নারায়ণকে, ভগবানকে কোনোদিন ডাকতে পারবে না। উলুপি বলে অন্তরে আছে, ভাবো স্বামী, আমি তো সেই ঠাকুরের ভক্ত, একবার অনুমতি দাও, একবার ডাকার পরে আর কোনোদিন ডাকবো না, ভুলে যাবো। তা মনে ভাবে একবার সুযোগ দেওয়া, বলো ডাকো। সন্ধ্যাবেলায় উলুপি নারায়ণকে ডেকেছিল। নারায়ণ হয়ে ন্যায়পরায়ণ এসে ডাক দিয়ে বলেছিল, মা আমারে ডাকলি কেন? বলে আমার স্বামী করেছে মানা, জীবনে তোমার নাম করা যাবে না। কি আর তোমারে পাবো? তোমারে না ডাকার পরও আমি কিভাবে পাবো, তার একটা বিধান দাও। আমি তো তোমারে ছেড়ে কোনোদিন ঠাকুর থাকতে পারবো না। সেদিন নারায়ণ বলেছিল, মা গো তুই আমার কথা নিস, আমারে ডাকা লাগবে না, শুধু সকাল সন্ধ্যায় জিহ্বা নাড়াই একটিবার উলুধ্বনি দিস। তুই যখন উলুধ্বনি দিবি, তোর কাছে রাখি দিবি, ও দাবি অন্তরে আছে, ভাবো আমার রাধাকে সাথে নিয়ে যুগলে সেই জায়গায় গিয়ে আমি তোর সাথে দেখা করব। সেই থেকে এই মর্তে উলুধ্বনির নিয়মটা আসে। এ কিন্তু সত্য যুগ, এটা ত্রেতা না, দাবর না, সত্য যুগে জানাই সবার পুরোভাগে। তাই মনে করি ভাবনা সবাই উলুধ্বনি দিছে, হরিধ্বনি দিছে, আশীর্বাদ হয়ে গেছে, ওদিকে আর যাবো না, নিজের ভূমিকায় যেতে চাই। তবে ভূমিকায় যাওয়ার আগে জানাই সবার পুরোভাগে একটা ছোট্ট গল্প দিয়ে বুঝাই। গল্পটা কি? এক ভদ্রলোক বুড়ো হয়ে গেছে, কিন্তু বিরাট টাকার ভার জমাইছে। 70 বছর বয়স, 16 বছরের একটা মেয়েরে বিয়ে করেছে। আমার কাছে বলুন দেখি, স্বামীর বয়স 70 বছর, খুলে বলি আপনাদিগের গোছার, আর মেয়ের বয়স 16 বছর, এতে কোনো রস প্রেমের আমদানি হয় নাকি? আর কায়দাও না। এখন কোনো কায়দায় মন পায় না, মনে করে বিবেচনা, তাহলে একটা ভালো শাড়ি কিনে দিই, যদি ওই শাড়ি দেখে আমার একটু ভালোবাসে। এই ভালোবাসা পাওয়ার আসে বাজারে নিয়ে গেছে, দোকানদারের কাছে ডাক দিয়ে বলছে, এই দোকানদার কত টাকা দামের শাড়ি আছে? বলে 5,000। বলে তার চেয়ে বেশি দিতে হবে। শাড়ি আছে 5,000 টাকার, বলে হচ্ছে বেশি দিতে হবে, দামি দিছে। ভাবিছে খদ্দের ভাইয়া গেছে, 5,000 টাকার একটা বাইর করে দিছে, বউটা রাতে দিছে। 16 বছরের বউ গায়ের সাথে মিলে দেখে, হায় রে দুধে আলতা বরণ, দুধে আলতা মিশালি যে বরণটাই ওই রকম, বাড়ি সুন্দর লাগতেছে, মনের ভিতর ঝর্ণাত খট্টাত করতেছে, কারণ বাবা তো গরিব, এত দামি শাড়ি কোনোদিন দিতে পারে নাই। যেই ওই বুড়োর দিক তাকাইছে, ভালোবাসা সব ছুটে গেছে, একেবারে মুখের ঘরে ফেলাইয়ে মারিছে। ও 70 বছরের বুড়ো ভাবে যে শাড়ি মনে হয় পছন্দ হয় নাকি, এই দোকানদার এসে দামি খান দাও। আর এক খান দিছে, মেয়েটা গায়ে মিশে দেখতে পেয়েছে না, সুন্দর দেখাচ্ছে, কিন্তু ওই বুড়োর মুখের ঘরে তা ফেলাইয়ে মারে। কেন? শাড়ি ভালো দেখায়, ভালো লাগে, কিন্তু বুড়োরে তো ভালো লাগে না। এইরকম 100 খান শাড়ি বাসা হয়ে গেছে। দোকানদারের বাড়ি রাগ হয়েছে, কয়খান দেওয়া যায় আর কয়খান বাস করে আবার থোয়া যায়। দোকানদার হলে আপনারা বুঝতে পারতেন কত রাগ হয়, কিন্তু দোকানদার সবাই না। এখন দোকানদারের রাগ হয়ে ডাক দিয়ে মেয়েটার কাছে জানায়, কই এই খুকি, অত বাসাবাসি না করে তোর বাপ যেখানে বাইসে দিস ওইখানে নিয়ে যা। কিন্তু ওর বাপ না, ও কিন্তু ওর স্বামী। দোকানদার ওই বয়সের অনুভূতি বুঝতে পারছে, বাপ হবে, চুল ভাইকে গেছে 70 বছর বয়স, আর 16 বছর, কয় অত বাসাবাসি না করে তোর বাপ যেখান দিচ্ছে ওইখান নিয়ে যা। গল্পটা দিলাম কেন জানেন? আমি শিব গোসাই, আর হচ্ছে আমার ভক্ত নারদ, আমার সন্তান, আমি ও সন্তান, আমি বাবা। আজকে আমি যেটা কই ওইটা নিয়েই যেন সরিয়ে যায়, যেন বিরোধিতা করে না। বাপ যেখান দিচ্ছে সেইখান নিয়ে যেন সরিয়ে যায়। আমি শ্মশানে আছি সাধনায়, নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে সেই শ্মশানেতে যায়। ডাক দিল, মামা, আমার ধ্যান ভাঙে নাই।
মনে ভাবে পরিপাটি, বিনা বাজানো যে লাঠি, এই লাঠি দিয়ে বগল ডাবায় ঢুকে সুরসুরি দেব, দেখি থাকে কোন কায়দায়। মানে ফাজিলিরও একটা মার্কা থাকে, ফাজিলির একটা চরম ফাজিল আমার মনে হয়। আমার বগল ডাবায় ওই বিনা বাজানো যে লাঠি আছে, ওই শর্ট হেলতি হয়, ওইটা দিয়ে গুল্লি দিছে আমার কাছে। বলুন দেখি একবার সুরসুরি দিলে দেয়ালে থাকা যায় নাকি? আমি চোখ মেলে দেখি যে নারদ সামনে দাঁড়াবো। আমি ডাক দিয়ে বললাম, পাগলা ঈশান, ও নারদ, আমি তো ত্রিপুরারি, এই ত্রিশূল হাতে ধরি, ত্রিভুবন সংহার করি, এই অসময় আমার জাগালি কেন? সংহারের সময় হয়েছে নাকি? বলে না মামা, এখনো সময় হয় নাই। জাগালি কেন? বলে মামা, অন্তরে আছে ভাবো, তোমার কাছে কয়েকটা প্রশ্নের জবাব চাবো, সেই জন্যই জাগাইছি। তো প্রশ্ন করার জন্যই জাগাইছিস? বলে হ। আমার কথা ধর, আমি বলি না তোকে, তোর প্রাণে যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে তুই আমার বছরে কর, অন্তরে আছে ভাবো, সকল প্রশ্নের জবাব দেব, অসুবিধা হবে না। তো একটু ফাজিল কথা কয়ে গেছে যে হাতিরও চামড়া পুরু, আমার নাকি চামড়া পুরু, তা কয়ে গেছে। হ্যাঁ, যারা সাধন জগতে যায় তাদের চামড়া পুরু হয়ে যায়, তারা গোবিন্দের দিকে মন থাকে, বাহ্য দৃষ্টি তাদের থাকে না কোনো সময়। হযরত আলী একবার একটা তীর তার পায়ে বিদ্ধ হয়েছিল, যুদ্ধ করতে গেছিল। ওই তীরটা কেউ বাইর করতে পারছে না, কারণ এত যন্ত্রণা ছিল। সবাই চিন্তা করে নিল যে বাইর করতে গেলে ব্যথা পাবে। এই কথা ভক্তরা ভেবে ওই তীরটা বাইর করতে পারছে না। কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে যখন ফিরে আসছে, উনি যখন নামাজ পড়তে আরম্ভ করেছে, ভক্তরা গিয়ে ওই সুযোগে ওই তীরটা নিয়ে বাইর করেছে। ভাই, অনেক বস্তু ছিঁড়ে গেছে, কিন্তু হযরত আলীর গায়ে এক বিন্দু ব্যথা নাই। কেন? মানুষ যদি মালিকের সাধনায় বসে, আমি বলি আপনাদের পাশে দেহমন যদি একবার দান করা যায়, তার নিজের গায়ে আর তার ব্যথা লাগে না কোনো সময়। সাধক রামকৃষ্ণ পরমহংস ছিলেন যিনি, ধ্যানস্থ হতেন যখন তিনি, তার গায়ের পরে আগুন ফেললেও গা পুড়ে যেত, তবু টের পেত না কোনো সময়। তো কয় হাতিরও চামড়া পুরু আর এটারও পুরু। হ্যাঁ, তাই তুমি যা কইছো তাই না। মার্কা আছে, মানুষ ইলেকশন করতে গেলে কেউ কলসি মার্কা, কেউ বাকফাকি, কেউ দানের শীষ, কেউ লাঙ্গল, একটা মার্কায় দাঁড়ায় না। এই নারদের মার্কাও আছে, সেইটা হচ্ছে ফাজিল মার্কা। ওরে না মারা পর্যন্ত ওরে থামানো যায় না। নারদ মানে ওর গতিকে কেউ কোনোদিন করতে পারে না রোধ, এই জন্য ওর নাম হচ্ছে নারদ। আমি জানাই অকপটে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে এই পৃথিবীর পরে মায়ের পেটে, আর হারামজাদা জন্মাইছে হচ্ছে বাবার পেটে। বাবার পেটে খুঁড়োর দ্বারা হইছে। ও ভালো কথা কবে কবে না। আপনারা ভাবতেছেন বাজে কথা করছে কেন? এই বাজে কথা বলতে বলতে এর মধ্যে আসল কথা কমাটি। ম্যাজিশিয়ানরা ওই যে তাবিজ বেছে, আগে ভালো ভালো কথা কয় না, আগে ওই গল্প টল্প দিয়ে মানুষ জমায় নেয়, তারপরে ভালো কথা কইয়া তাবিজ দেয়। আমি তাই করতেছি। তাহলে প্রশ্ন করেছে কি, আমার কথা রাখো, সোনার সংসার ত্যায্য করে শিব শুনতে চাই তোমার দ্বারে, মানুষ পুরানো শ্মশানের পরে বসে তুমি কেন থাকো? ওই যে যেজন আমাদের মহাপ্রভু চৈতন্যদেব, সে সংসার ত্যাগ করেছিল কেন? জীবের দ্বারে দ্বারে নাম শুনাইয়ে মানুষকে মুক্তি দেওয়ার পরে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব সংসার ত্যাগ করছিল কেন? বিবেকানন্দের মতো ছাত্র তৈরি করবার তরে। যে বিবেকানন্দ যদি না থাকতো, এই সনাতন হিন্দু ধর্মের মানুষ আজ দেখা যেত না। আমেরিকায় বক্তৃতা দিয়েছিল সনাতন ধর্মের পরে, তাই কিন্তু হিন্দু জাতটা আজও টিকে আছে। তা নাহলে পৃথিবীতে সবাই জানতো এই সনাতন হিন্দু জাতি কোনো জাতি না। খ্রিস্টানরা জানতো পৃথিবীতে মাত্র একটাই ধর্ম সঠিক, সে হচ্ছে খ্রিস্ট ধর্ম। ইসলাম, হিন্দু এমন কোনো ধর্ম নাই। স্বামী বিবেকানন্দ দেখালো যে সব ধর্মগুলো সঠিক যদি মানুষ সঠিক হয়। সেই দিন থেকে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মের পরে বক্তৃতা দিয়েছিলেন। সমস্ত ধর্মগুলো বিবেকানন্দ রক্ষা করেছিলেন যে সব ধর্ম সঠিক, কোনো দাবে ঠিক না। ওমা কথা কইেন না, আস্তে আস্তে কথা কন। আমার গানের চেয়ে আপনাকে কথা জোরে শুনোচ্ছে আমার ঠাই। তা ডাক দিয়ে বলেছে কথা রাখো। এরা এক এক কাজের জন্য সংসার ত্যাগ করেছে, আর তুমি কেন সংসার ত্যাগ করে শ্মশানে গিয়ে থাকো? শ্মশানে কেন যাই একটু শ্রবণ করে শুনুন। তাই আমার যৌবনের বয়সের কথা আমি একটু বলে যাই। একটা মানুষ যখন থাকে যৌবনে ঘুমায় থাকে, সে মৌবনে।
আস্তে আস্তে একটা বিবাহ করে একটা সুন্দর বধূকে নিয়ে ঘরে সংসার জীবন যাপন করে। দুজনে এমন ভাবে থাকে, এমন সুন্দর সুন্দর কথা কয়, একে অন্যকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে তোমাকে আর ছাড়বো না, মনে করি বিবেচনা আমাদের ভিতরে থেকে বাতাসটুকু ফাঁসায় যেতে দেব না, এমন ভাবে বক্ষে বক্ষ দিয়ে জড়িয়ে রাখতে চাই। মনে করবেন বিবেচনা, এই যে যে ভালোবাসাবাসী জানাই আপনাদের পাশাপাশি, এই ভালোবাসাবাসী চিরদিন থাকে না। সত্যি কথা বলা ভালো, কিছুদিন পরে যখন তাদের দুজনের ভালোবাসার মধ্য দিয়ে একটা সুসন্তান জন্মগ্রহণ করে, তখন ডাক দিয়ে বলে স্বামীর দ্বারে, স্বামী আমার কথা নেবা। এক খাটের পরে, এই যে এক খাটে তিনজনকে কি আর প্রভু খাটে, তুমি বারান্দার খাটে থাকবা। কি আমার অন্তরে আছে ভাবো, প্রয়োজন হলে আমি জানাই তোমার চরণ তলে, তুমি তোমার পাশে আমি যাব, তুমি এই এক খাটে থাকা যায় না, বারান্দায় যাও। একটা মাত্র সন্তান হয়েছে, আর যেখান থেকে বাতাস ফাঁসাইয়ে যেতে দেবে না, আর সেইটা কিন্তু বারান্দায় চলে গেছে। কিছুদিন পরে যখন দুটো সন্তান হলো, শুনবেন যত সুধী দল, ওই স্ত্রী যে বাতাস ফাঁসাইয়ে যেতে দেবে না, সে স্বামীর কাছে ডাক দিয়ে করলো বর্ণনা, স্বামী এখানে আর থাকা তোমার চলে না, ছেলে মেয়ে বড় হয়েছে, আমার কথা নাও, ওই উঠানের পরে যে কাছারি খুলে বলি তোমার বরাবরই কাছারিতে যাই, এসো ওইখানে থাকো, প্রয়োজন হলে আমাকে ডেকে যাব। আস্তে আস্তে ভাব হচ্ছে, এসে সংসার, এটা হচ্ছে সংসার, চিরদিন থাকা যায় না। স্বামী কাছারিতে গেছে, আর ঠান্ডায় থাকতে থাকতে জক্কা বাঁধিছে, কাশের সাথে খানিক খানিক করে রক্ত আসে, যক্ষা, যার হতো যক্ষা তার তো নেই রক্ষা। এখন যক্ষার ওষুধ ফ্রি, কিন্তু তখন যক্ষার ওষুধ ছিল না, লাঞ্চটা খেয়ে শেষ করে দিত। স্বামী ওই কাছারিতে কাশে, মাসে মাঝে রক্ত আসে, আর সেই কেশে কেশে যখন রক্ত সহ কফ ফেলায়, বউ সকালবেলায় উঠে স্বামীর কাছে ছুটে গিয়ে ডাক দিয়ে কও, স্বামী তোমারে করি মানা, ছেলে তার বান্ধবীদের নিয়ে আসে, কলেজে পড়ে, এইভাবে তুমি রক্ত সহ কফ ফেলাইয়ে না। বুঝতে পারিছেন ভালোবাসা কোন জায়গায় চলে গেছে? এখানে রক্ত সমেত কফ ফেলাইয়ে না, তোমার ছেলে তার বান্ধবী নিয়ে কলেজের থেকে আসে, যদি তারা একবার দেখে তাহলে মান থাকবে না, কোথায় যাবে? যক্ষার তো ওষুধ নাই, তখন ছিল না, যাবে কোথায়? সত্যি কথা বলা ভালো, কিছুদিন পরে আস্তে আস্তে ওই যক্ষার রোগে ওই সেই কাছারিতে স্বামীর মৃত্যু হয়ে গেল। গেল কোথায়? শ্মশানে। সব মানুষের ওই একটা জায়গা, তাই মুসলমান যেখানে যায় তারে পবিত্র গোরস্থান কয়। যতই হিংসাবৃত্তি করুক, ওই শ্মশানে আর কোনো হিংসাবৃত্তি নাই। ওই গোরস্থানে রাজা প্রজা যেই হোক না কেন, ওই পবিত্র গোরস্থানে তাকে যেতেই হবে, কোনো উপায় নাই। বাইসে থাকবেন চিরদিন, কোনো উপায় নাই। এই জন্য ইসলামে করেছে বর্ণনা উচিত, মুসলমানদের শোনা, নামাজ পড়ার আগে 3 বার করে মৃত্যুর কথা ভাবা উচিত। একবার নামাজ পড়বেন আর 3 বার মৃত্যুর কথা ভাববেন, যে আমরা চিরদিন, কেউ চিরজীবী নয়, একদিন আমাদের মরণ হবে, পবিত্র গোরস্থানে যেতে হবে। আর 3 বার যদি মৃত্যুর কথা ভাবেন, আপনারা আমার কথা নেন, তাহলে সেই লোকটার দ্বারা আর কোনোদিন অন্যায় কাজ জীবনে হবে না। আর অন্যায় কাজ যদি না করে, আমি বলি আপনাদিগের গোসরে, তাহলে সেই লোকটা পৃথিবীতে একটা স্মৃতি রেখে যাবে। আজ যে অন্যায় কাজ করে, সেও কিন্তু কুকুরের বিড়ালের মতো কোন জায়গায় পথে মরে, তার ঠিক ঠিকানা থাকে না। তাহলে শ্মশানে সবাইকে যেতে হবে, রাজা প্রজা যেই হোক না কেন, শ্মশানে সবাইকেই যেতে হবে। পবিত্র গোরস্থান আর আমাদের মহাশ্মশান, যেখানে শিবের স্থান, ওখানে সবাইকে শিবের সেই মহাকালের গ্রাসে যেতেই হবে। তাই আমি গিয়ে দেখাচ্ছি, এই মহাকালের করাল গ্রাসে তোমাদের আসতে হবে, কথা নেও। আমি আগে যাইয়ে শ্মশানটা পরিষ্কার করছি, তোমরাও শ্মশানে আসবা, প্রস্তুতি হও, তা ভালো করে কার্য করিয়েছ। খারাপ কাজ করে কেউ এসো না, শ্মশানে সবাইকে যেতে হবে। সংসারে চিরসুখী কেউ হতে পারে না। যে 5 তলা বিল্ডিং করেছে, টাকা দিয়ে লেপ কাটা সেলাই করে তারপরে ঘুমোচ্ছে, তারও সুখ নাই। কেন নাই? 5 তলার পরে থাকে, সারা রাত বাইরে যায় প্রস্রাব করতে, মানে ডায়াবেটিক্স হয়েছে, আরাম খাইয়ে বেড়ামে ধরেছে। 5 তলার পরে শোয়, ভালো খায়, ডায়াবেটিস হয়েছে, সারা রাত্র বাইরে যায় আর আসে, টাকার পাহাড় জমাইছে, বিরাট ধনী, ডাক্তার করেছে মানা, মাছ মাংস এগুলো খাইয়ে না, তোমার হার্টে চর্বি জন্মে গেছে,
টাকা আছে, খাওয়া যাবে না। সুখী আছে নাকি? চরম গরিব, তাল পাতার কুড়েতে থাকে, ভিক্ষা বৃত্তি করে জীবন রাখে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ডাক দিয়ে কইছে কথা নাও, কষি মুরগির জুসটা ওর টাকা নেই। সুখে আছে কেউ? না, একমাত্র পাগল যারা সুখে আছে তারা। শুনবেন জ্ঞানী যারা, তাহলে শ্মশানে সবাইকে যেতে হবে। আমি মহাকাল সেই শ্মশানে বসে ডাক দিচ্ছি যে আমার কালের করাল গ্রাসে সবাইকে আসতে হবে। অন্তত ভক্ত আসো, কেউ ভক্ত না হয়ে শ্মশানে এসো না। মুসলমান আছে যারা একবার নামাজ পড়ার সময় 3 বার করে মৃত্যুর কথা চিন্তা করে তারা। আর আপনারাও যদি সেই শ্মশানে যাওয়ার কথা ভাববেন, একটা মানুষকে পড়াচ্ছে যদি দেখতে পাবেন, আপনার জীবন থেকে পাপ মুছে যাবে, আপনি একজন ভালো কাজ করবেন। এই জন্য আমি শ্মশানে বসে আছি। আমি শ্মশানে বসি, যোগে বসে শুনি কৃষ্ণ কালো শশী তার বাসি। ওই শ্মশান হচ্ছে শ্মশান বৈরাগ্য। যদি কেউ শ্মশান বৈরাগ্য লাভ করতে পারে, শ্মশানে সাধনা করে, সেই জন কৃষ্ণের বাসি শ্রবণ করতে পারে। আর কৃষ্ণের বাসি যদি একবার শোনে, ওই শ্মশান তার কাছে বৃন্দাবন হয়ে যায়। যে দেখো শ্মশানে, তুমি ওই জায়গায় কৃষ্ণ জনার্দনে তার বাসি শুনতে পাবা। শ্মশানে যাও, শ্মশান বৈরাগ্য গ্রহণ করো। এমন বৈরাগ্য আছে না যারা শ্মশানে যায় সাধনা করে, কারণ কি? ওখানে ভগবান শ্রীকৃষ্ণের বাসি শোনা যায়। শ্মশান উত্তম, কিন্তু সংসার উত্তম না। সংসার উত্তম না, শ্মশান উত্তম। সংসারে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, লোভ, লালসা, সবই আছে সংসারে, কিন্তু শ্মশানে কিছু নাই। সব দেহ পুড়িয়ে ওই এক মুঠ সাদা ছাই, আর কিছু না। ওখানে সবচাইতে পবিত্র জায়গা। যান, যদি কেউ পারেন শ্মশান বৈরাগ্য লাভ করি, তিলক, এই রক্ত তিলক ধারণ করে শ্মশানে সাধনা করেন, সেই যে কৃষ্ণ কালো শশী, সে মোহন রূপী আপনার কাছে বাজাবে বাঁশি, যদি সংসার বন্ধন আপনার জীবন থেকে মুছে যায়। কিন্তু সংসার জীবনের বন্ধন থাকতে কোনোদিন পায় না। কালকে ছেলেটা ভালো আলোচনা করেছিল, মানুষের অষ্টপাশের বন্ধন মুক্ত না হলে সে সাধনা করে না, সে গোবিন্দের চরণ দর্শন করে না কোনো কালে। অষ্টপাশের বন্ধন মুক্ত হতে হয়। আমার দলবল যখন এসে গেল, একটা সুন্দর গান গাওয়া বলো। আলোচনা ঘুরে গেছে না, মনে নেই। হ্যালো, এটা একটু কম দেন। হ্যালো হ্যালো, এটা হ্যালো হ্যালো, হ্যাঁ, আর একটু হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? তিলকম তুলসী মালা শিখা কবির বৈরিবাস, হরের নাম সদা মুখে বৈষ্ণব কাঞ্চ লক্ষ্মণ। গতকাল বলছিলাম কৃষ্ণবাবুর সঙ্গে যেবার আসছিলাম, আজকে সেই কৃষ্ণবাবু নাই। একজন জানতেওয়ালা সরকার, সত্যি ভালো জানতেন, চলে গেছে, হারিয়ে ফেলেছি। ওনার যে কত আইটেম ছিল, যদি বলতেন যে আজকে ইংরাজিতে কবি গাইতে হবে, শুধু ইংরাজি সেদিন। যদি বলতেন যে আজকে সব তত্ত্ব কথা হবে, যদি বলতেন সাহিত্যের ফলে হবে, আজ বিজ্ঞানের ফলে, উনি সেই সব বিষয়ে পারদর্শী। বর্তমানে বাংলাদেশে যে সব বিষয়ে পারদর্শী সরকার আছে কিনা আমি জানি না, কৃষ্ণবাবু ছিলেন। তা আমার সাথে আপনারাও প্রার্থনা করেন, এসব মানুষ বারবার আসে না। এমন সরকারগুলো, সেই রসিক বিজয়, তারা যেন যেখানে গেছে সুন্দর থাকে, মানুষের প্রয়োজনে ভগবান তাদেরকে যেন আবার পৃথিবীতে পাঠায়, যেন মানুষকে শান্তি দিতে পারে। আর আমি প্রার্থনা করি, আপনারাও করেন। মুসলমান মরে গেলে মুসলমানরা বলে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে না? মুসলমান যখন মারা যায় শুনতে পারলে তারা উচ্চারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু স্বাদ গ্রহণ করে পরম করুণাময়ের কাছে যাবে। আমাদের হিন্দুদের যে মহাভাগ্য, সবাই হইয়া ঐক্য। আমার সাথে সেই যে বলবেন দহেয়াং সর্বাঙ্গাত্রাণী দিব্য লোকং সগচ্ছতি, অর্থাৎ দেহের পতনের পর আত্মা যেন দিব্য লোকে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। আপনারা মনে মনে কথাটা বলুন, দহেয়াং সর্বাঙ্গাত্রাণী দিব্য লোকং সগচ্ছতি। কৃষ্ণবাবুর কথা উল্লেখ করেছি, তাহলে ওনার আত্মাটা সেই দিব্য লোকে গোবিন্দের চরণে পৌঁছাবে। শাস্ত্রে ব্যবধান নাই, মহর্ষি মুনি ঋষি পীর পয়গম্বর একই সূত্রে তারা গাথা, তারা একই কথা লেখে, কোনো বিভেদ নাই। আমরা বুঝি না, না বোঝার জন্য আমরা অনেক বিভেদ করি, একে অন্যকে ধরে আমরা মারি, একে অন্যকে ধরে কষ্ট দিয়ে থাকি, কিন্তু শাস্ত্রে কোনো জায়গায় বিভেদ নাই। লা শরীক আল্লাহ, ইসলামের কথা, আল্লাহ শরীক নেই। আমাদের হিন্দুদেরও তো একই কথা, একমে বা দ্বিতীয়, এক ছাড়া কোনো দ্বিতীয় আর কিছু নাই। তাহলে আমরা বুঝি না, এই জন্য জ্ঞান জামা। তাই কবি গাইলেন অকুলে সন্তানরা বোঝে। এই মা বাবাদের সন্তানকে কি দেয়, একবার যদি সন্তানরা বুঝতে পারত, তো ভগবানের আগেই প্রত্যেকটা সন্তান মা বাবার সেবা করত। আপনারা ভাবতে পারেন ভগবানের আগে কেন? কারণ সন্তান না জন্ম নিলে তো আর ভগবান তার কিছু নাই তার কাছে। মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করি, আমরা যে যে মেডেলগুলো দেহের ভিতরে পাই, মাথায় থাকে গ্রে মেটর। জানি না ডাক্তার আছে কয়জন, থাকতেও পারে এখানে। গ্রে মেটর, এই মাথায় যে গ্রে মেটর, এইটা যদি একবার খারাপ হয় মানুষ পাগল হয়ে ঘুরে বেড়ায়। এই গ্রেমেটার শব্দের অর্থ হচ্ছে পাংশুবর্ণ যে পদার্থ থাকে, আমি বলি স্বভাবকে মাথার ভিতরে বেশি থাকে, ওই পাংশুবর্ণের পদার্থের অভাব হলে তখন মানুষগুলো পাগল হয়, তখন পাগলা কারোতে বাঁচাতে হয়, ওরাই তো বসে। আর দেহের যত স্নায়ুকোষ, সেই কোষগুলো তৈরি হয় হচ্ছে হোয়াইট ম্যাটার দ্বারা, শ্বেত সূত্র। সেই শ্বেত সূত্রে যখন অভাব হয় তখন সংকোচন হয়, তখন সেই রুগীটার খিঁচুনি ওঠে, তখন ভার্বিট ইনজেকশন ডাক্তারবাবুরা তাই দেয়, খিঁচুনি ওঠে, হাত পাটা কষে নিয়ে সে দমেশ টঙ্কার হয়। ওইটা হচ্ছে হোয়াইট ম্যাটার, শ্বেত বর্ণ যে সূত্র থাকে, আমি বলি স্বভাবত দিয়ে সমস্ত স্নায়ু কোষগুলো তৈরি। এই আমি একটা গানের দুয়ো ধরেছি, হঠাৎ আমার হিটকে আইছে, হিটকা আইছে, গানটা ঠিক মতো ওই গাইতে পারলাম না। আমার এখন যে ওষুধটা লাগবে আমার কাছে আছে, তো আমি খেতে পারিনি,
2 দিন জ্বরে ভুগেছি তো, ওই হোয়াইট মেটারে টান পড়িছে, খিচুনির মতো পিটকে উঠিছে। ছোট বাচ্চাদের এরকম হিক্কা ওঠে না, পাকস্থলিতে ওই শ্বেত সূত্রের অভাব হয়, তখন খিচুনি ওঠে, হিক্কা দেয়। এমনকি ডায়রিয়ার সাথে যদি জ্বর থাকে তার সাথে ওই হিক্কা ওঠে, ডাক্তাররা অনেক সময় বাঁচাতেও পারে না, এমন হয়ে যায়। খুব কঠিন ব্যাধি, কিন্তু ওষুধ সহজ। আমার পকেটে আছে। ভাবছিলাম আমার বন্ধু এই জায়গায় থাকে, ও চা খায়, ওই চার সাথে খাইয়ে নেবো, কিন্তু আমি আসার পরে দেখি নাই, এখন দেখতেছি আইছি। আপনি একটু গরম জল নিয়ে এসেন, একটু চা নিয়ে এসেন, ওর সাথে খাইয়ে দেবেন, হিক্কাটা বন্ধ হবে। বায়োকেমিক ডাক্তারি করি তো, হোমিওপ্যাথিকের আর একটা অংশ। একটু গরম জল না এক কাপ চা নিয়ে এসেন, তাহলে আর হিক্কাটা ওঠে না। এক হিক্কা উঠে আমার কত কথা করতে হলো, আমার ডাক্তারি বিদ্যার কথা বাইরে করতে হবে।